দাবি করছিল তারা আপনার ছেলের আমার সাথে কোনো কথা হয়েছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার মারধর করছো নি? মারপিট তো করছি না, আর চলো কইয়া আমরা যখন লাসে তিনজনে একসাথে যখন লাসে গিয়া সারা উঠতে উঠতে জুমুর 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 উঠছে। আর জিজ্ঞাসা করে কে কে কোয়ার সাথে সাথে ফট করে বাড়িয়া বন্দুক ধরছে। কয়জন? ও কজন বলতে ও তো একজন রে তেমন করছে, আর আমি যে সময় ডালাই সাইডে আসলাম ওই ডালাই সাইডে থেকে আমার সাইড দিয়ে দুজন নামে এসে ফট করে আচ্ছা ফেরো করার পরে আমি দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে আমি একটু তারা দেখে আমি ফিসের একজন থেকে 7 তারিখ হয়েছে, 7 তারিখ 9:20 থেকে 9:30টার মধ্যে আমরা ক্যাম্পের থেকে বাড়ি গেছি। কোন ক্যাম্প? এটা হলো ওই বিশ্বাস পাড়া না, মানে বিশ্বাস পাড়া ক্যাম্প না, এটা হলো এম কে পাড়া ক্যাম্পের থেকে আমরা থাকি এখানে। তো ওইখান থেকে সব কালা ড্রেস, কালা প্যান্ট, কালা শার্ট, আর কালা ড্রেস সব। কতজন দেখছেন? তারা 10 জন। 10 জনের মতো। তুই হাতিয়ার কিরকম? সব AK-47, AK-56। আমরা তো জানি না কোনটা কি দেয়, কিন্তু হেরাই আমরা কইতাছে যে এটা AK-47, এটা AK-56। মোটামুটি অনেকটাই তো দেখা যায় যে AK-47 এটা নকল, কিন্তু আমরা ফোর্সের কাছে যেটা থাকে এরকমই সব। এমনি কইতাম না, বড় রাউন্ড 30 রাউন্ড গুলি থাকে এর মধ্যে। আচ্ছা, বড় আচ্ছা। 30 রাউন্ড গুলি আছে এরকম। স্যার আপনার নামটা স্যার? স্যার ডেজিগনেশনটা? স্যার এখানে কোন জায়গায় এসেছেন স্যার? আমরা এখানে সাউথ চরিলাম, এই যে সুবল দেবনাথের বাড়িতে, ওকে এখানে পৌঁছিয়ে দিতে এসেছি। কয়টার সময় এসেছেন স্যার এখানে? আমরা 5টার সময় এসে পৌঁছেছি। স্যার গন্ডাছড়ার থেকে রওনা দিয়েছেন কটার সময়? আমরা গন্ডাছড়া থেকে রওনা দিয়েছিলাম 2:30, ভোর 2:30। ভোর 2:30 নাগাদ না? সুবলকে কি দলপতি বিএসএফ ক্যাম্প থেকে হ্যান্ড ওভার করেছে? ওকে দলপতি বিএসএফ ক্যাম্পে বিএসএফরা ওকে পাওয়ার পরে, মানে রিসিভ করার পরে গন্ডাছড়া এনেছে। তারপরে গন্ডাছড়া থানাতেই পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারপর গন্ডাছড়া থেকে আপনারা নিয়ে এসেছেন এখানে? সুবল ভৌমিক আর আরেকজন সুভাষ ভৌমিক আর সুবল দেবনাথ। সুভাষ ভৌমিককে আমরা উদয়পুরে ওখানে গোকুল, হ্যাঁ গোকুলনগর, গোকুলপুরে ওখানে তার পরিবারের কাছে তুলে দিয়েছে। আর সুবল দেবনাথকে আমরা এখানে 5টার সময় এসে ওর পরিবারের কাছে তুলে দিয়েছি। সুবলকে এবং সুভাষকে কি একসাথে এক গাড়িতে করে নিয়ে এসেছেন? হ্যাঁ একসাথে আমরা নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা। এখন কি স্যার আবার গন্ডাছড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি? আমরা আবার এখন ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তোমার নামটা? সুবল দেবনাথ। তুমি তো অপরিচিত ছিল না? হ্যাঁ। তোমার কোন সময় দিয়ে গেছে বাড়িতে? বাড়ি বলতে চরিলাম বাড়িতে আজকে সকাল ভোর 5টা। ভোর 5টার সময়। কোন থানা দিয়ে গেছে? এটা গন্ডাছড়া থানা। আচ্ছা, তোমরা নিয়ে কই রাখছিল অগ্রগন্থীরা? নিয়া একটা মুলিবাস বাগানে। মুলিবাস বাগান, বাংলাদেশ? বাংলাদেশ। আচ্ছা, এনে খাওয়ান টাউন দিছে নি? খাওয়ান দিছে, 2 টাইম খাওয়ান দিছে। আচ্ছা, কোনো তোমরার উপরে কোনো গাটিকা করছে না তো? নির্যাতন দিচ্ছে? আমরা কোনো কিছু করছে না। তারা কইতেছে আমরা লোক কোনো তারা শত্রু না, শুধু মালিক যে কাজ করতেছে মালিক আমরা টাকা পয়সা দেয় না, মালিক যদি টাকা পয়সা দিয়ে আলা তোমরা সাইডে দেবো। আর তাহলে তোমরা ইলেকটুকু কোনো ছাড়ছে কেমনে কালকা? তারপরে তারা আজকে ভোরবেলা আমরা 5টার সময় লইয়া বেরিয়েছে, ওই জায়গা যে জায়গাতে রাখছে আমরা থেকে বেরিয়েছে। পরে 5টার থেকে বাইরে দুপুর 2টা বাজে। কালকে দুপুর 2টা? কালকে দুপুর 2টা বাজে। হ্যাঁ, তখন আমরা একটা বাংলাদেশ বিডিআর ক্যাম্পের আগে 2 কিলোমিটার আরো আগে ওই জায়গাতে এনেছি। আমরা সাইডে সাইডে কইছে যে এমনি এমনি করে যাও তোমরা, ওইদিকে গেলে 1 ঘন্টার মধ্যে যাই পৌঁছে যাবে। আমরা তো আর আইতে আইতে রাস্তার না বিশ্রায় পাইছি না পাইছি। আমরা তো নদী যাইতে যাইতে এরপরে গিয়ে ওই জঙ্গলে গিয়ে দেখছি 2 জন লোক এই বাঁশ কাটতে আছে, চাকমা বাংলাদেশের লোক। তারা বলছি দাদা আমরা একটু বিএসএফ ক্যাম্প পর্যন্ত, ইন্ডিয়া বিএসএফ ক্যাম্প পর্যন্ত পৌঁছাই দেন, আপনারা যত টাকা লাগে আমরা দিয়ে দেবো বিএসএফ ক্যাম্প পর্যন্ত গেলে। তখন ওই 2 জন লোকের লই এসে আমরা ঠিক সন্ধ্যা 6টা বাজে বিএসএফ ক্যাম্পে আইয়া পড়ছি। কালকে সন্ধ্যা 6টার দিকে বিএসএফ ক্যাম্পে পড়ছি। পৌঁছানোর পরে এখানে তারা খাওয়া দাওয়া করে এরপরে পুলিশের কাছে আমরা দিছে বিএসএফ ক্যাম্পে। তারা গন্ডাছড়া বিএসএফ ক্যাম্পে? এরপর বিএসএফ ক্যাম্পের থেকে পিএসএ দিছে।
পেয়েছে দিয়া, তারপরে সকালবেলা আমরা এখন আজকে ভোরবেলা দিয়ে গেছে গন্ডাছড়া দিয়ে থেকে। গেছে গন্ডাছড়া থানার থেকে। তুমি এখন তুমি সুস্থ নি এমনি? হ্যাঁ আমি সুস্থ, মেডিকেলে করাইছি আমরা এখানে গন্ডাছড়া। এই 13 দিন যে এই 17 দিন যে পরিবারের তরফ থেকে দূরে আসলাম, মনটা খারাপ আসলো না? এটা তো স্বাভাবিক থাকবো, খারাপ তো থাকবো, কিন্তু শুধু এরা আমরা এতটুকু কইছে যে মানে তোমরারে কোনো কিছু করতাম না আমরা, তোমরা যদি 1 মাসও থাকো কিছু করতাম না, শুধু মালিকের টাকা দিবে, টাকা দাবি যেটা আছে এই দাবিটা দিলে কোনো সমস্যা হইতো না। তাহলে মালিকে কি টাকা দিছে? মালিক দিছে না দিছে এটা তো আমরা ঠিক কইতাম পারতাছি না, এরা মালিকের সাথে আর ওরা এর সাথে যোগাযোগ হইছে আর কি ফোনের মাধ্যমে। আচ্ছা আচ্ছা। ওখানে এরা